এটা যেহেতু আমার নতুন একটা এই জায়গায় পিসি, এটা আমি প্রথমে প্রথম থেকে একটা সেট আপ করি। প্রো ফ্রি হোস্ট না কিভাবে লেখে? প্রো ফ্রি হোস্ট এটা লেখে। জি স্যার, প্রো ফ্রি হোস্ট। ফ্রি হোস্ট, আচ্ছা এখানে গেলাম। আচ্ছা বলেন তো, ইনফিনিটি তাড়াতাড়ি হয় না এটি তাড়াতাড়ি হয়? অভিজ্ঞতা আছে কারো? খেয়াল করছিলেন কি তখন? আচ্ছা এখানে যাই, প্রো ফ্রি হোস্টে যাই, তারপর রেজিস্ট্রেশন ক্লিক করলাম। এই জায়গায় এই যেখানে যে ইমেলটা আমার করা আছে, লগ ইন করা আছে, এটা আমি দিই, তাহলে সুবিধা হবে। পাসওয়ার্ড এটাই দিলাম। আসসালামু আলাইকুম স্যার, কম্পিউটার স্ক্রিন তো দেখা যাচ্ছে জি স্যার, না। দেখা যাচ্ছে না। ও আগে বলবেন না, আমি তো স্ক্রিন শেয়ার করিনি, তো বলবেন না। হ্যাঁ রে, আমি তো স্ক্রিন শেয়ারই করি নাই। আচ্ছা এখন দেখা যাচ্ছে না? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আমি এই যে এটা জানিনি সবাই কিভাবে এটা করা হয়। এখন আমি মেল দিয়ে করছি, এখন অ্যাক্টিভ করি মেলটা। আমি এই জায়গায় এই যে আমার মেলটা চলে আসছে, এই জায়গায় অ্যাক্টিভ অ্যাকাউন্ট ক্লিক করলাম। অ্যাক্টিভ অ্যাকাউন্ট ক্লিক করার পর লেখা আছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুল। নিচে একটু দেখি আর কোথায় কি আছে। এই যে তার মানে আমার সব ওকে আছে। এবার আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমি একটা ডোমেইন নিব। ক্রিয়েট নিউ ক্লিক করলাম। ক্লিক করার পর এটা হচ্ছে নেম সার্ভার, এটা আপনাদের বলছি। যদি কখনো আলাদা হোস্টিং করেন তখন এটা লাগবে আর কি। তো আমি এই যেহেতু এটা ফ্রি ডোমেইন নিব, তাহলে এখানে লিখে দেই যে জুয়েলারি জুয়েলারি দেবো নাকি দিব, কি বলে আবার, লেখছে কল কেটে দিছেন কি? কল তো করি না, কল কাকে কেটে দেবো? না এই যে আছে তো। আর কোথায় কেটে দেবো? এই দেখেন, আমরা একটা ইউনিক একটা নাম দেই যে এটা দিয়ে আমরা এই করবো আর কি, কেনাকাটা করবো। শপাবল নাম একটাই দিলাম, শপাবল ডট। আরো একটু সহজ নাম দিই, ই কম, এতটুকু দিলাম। এই জায়গা থেকে আমি এটা চিনাই দেবো, চিনাই দিয়ে দেখি এটা ফাঁকা আছে কিনা। এটা ফাঁকা নাই। ওমেন প্রোডাক্ট, ওমেন শপ, এটাও ফাঁকা নাই। তাহলে shopbuzz.com, shopbuzz.com, এটা ফাঁকা আছে। আমি এখন এখানে ক্লিক করব। আচ্ছা এখানে
দেওয়ার পরে আমার এই কোথায় কাজ করতেছিলাম, এই যে আরেকটা ইয়েতে, এই জায়গায় এটা যে করছি, এই যে ভুলে আমার ইয়েতে এডে ক্লিক ক্লিক করছিলাম, ঘুরে আসে একদম। আমাদের ওয়েবসাইটের নাম হলো কি, shopbuzz.earnex.com, এটা হচ্ছে আমাদের নাম। এখন ম্যানেজ থেকে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে রিডাইরেক্টিং টু কন্ট্রোল প্যানেল, এখানে নিয়ে যাচ্ছে অ্যাপ্রুভ করে দেব। বাস, এগুলো আমরা জানি আগে থেকেই। তারপরে নিচে সফটওয়্যার ক্লাস থেকে আরো কেউ আসছে কিনা একটু দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? স্যার তাবাসসুম। ও তাবাসসুম, আচ্ছা। হিমু আসে নাই? হিমু, হ্যাঁ, হিমু তো নক করলো। গ্রুপে একটু কেউ লিখে দেন তো যে ক্লাস শুরু হয়েছে। ঠিক আছে স্যার। তাহলে এই জায়গা থেকে আমি এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটা ক্লিক করলাম। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আলাদা একটা ডিরেক্টরি তৈরি হবে। যেমন এটা আমার মেন ওয়েবসাইট shopbuzz.earnex.com / তখন এই লেখাটা থাকবে। এটা আমরা করবো না, এটা এভাবে থাকবে। এখন আমাদের একটা যেভাবে সেটাই থাকুক, শুধু এখানে একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিই। অ্যাডমিন পাসওয়ার্ডটা আমার মতো করে আমি দিই, যেটা যেন আমার মুখস্থ থাকে, এই জন্য। তারপরে ইনস্টল। আচ্ছা, চলে আসছে। এখানে দুটো ইউআরএল আছে, একটা হলো আমার পুরো সাইটটাকে আমি ভিজিট করতে পারবো, আর একটা হলো কি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। এটা ভুল করা যাবে না। এটা হলো আমার ওয়েবসাইটে দেখার জন্য, যে এই জায়গা থেকে ওপেন নিউ ট্যাবে ক্লিক করলে এই আমার সাইটে দেখা যাচ্ছে এটা। আর এটা হচ্ছে আমি আমাকে লগ ইন করার জন্য। আমি এখান থেকে লগ ইন করতে পারি। তাবাসসুম বলেন তো এখান থেকে লগ ইনটা কিভাবে করবো? জি স্যার। এখানে লগ ইন করবো কিভাবে, মানে ব্যাকএন্ডে কিভাবে যাবো? স্যার HTTP দিয়ে তারপরে নাম দিয়ে সার্চ দিতে হবে না? নাম কেন, এই যে আমি তো ওয়েবসাইটে আমি ভিজিট করছি, এখন এই জায়গা থেকে আমাকে তো ভিতরে ঢুকতে হবে না? আমি যে কাজ করব, জি স্যার। ওই লগ ইনটা কিভাবে করবো? ওই স্যার আমার পাসওয়ার্ড আর এডমিনের নাম মনে রাখতে হবে? এই দেখেন, এখানে দেখেন, এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, জি স্যার, মানে একটু ঝাপসা। এই ঠিকানায় যাবো নাকি কোন ঠিকানায় ঢুকবো? স্যার আমি বুঝতেছি না। আরেকজন বলেন, যিনারা বুঝতেছেন আরেকজন বলেন, লগ ইন করবো কিভাবে এখন? বুঝতেছেন না? সুমাইয়া বুঝতেছেন না? কোথায়? মিতা তো আছে। জি স্যার। ডোমেন নেমের পরে wp/admin। হ্যাঁ, তো কে বলছেন? রেশমা আপু। রেশমা আপু।
আচ্ছা, রেশমা আপা ঠিক আছে এবার। হ্যাঁ, এই যে এটাই বলতে চাচ্ছিলাম যে আমি স্যার ওটা আমি ফ্ল্যাশ, দেখতে পারতেছিলাম না। আচ্ছা, ডব্লিউপি হাইপেন দিয়েও আমি এখানে ঢুকতে পারি, অথবা আমি এই জায়গা থেকে এই যেখানে লেখা আছে আমি এখানে ডাইরেক্ট ক্লিক করলে হবে। ক্লিক করলাম, হ্যাঁ এই যে আমার ভিতরে নিয়ে নেব। এই যে আমার ডেস্কটপে চলে আসছে। হ্যাঁ, অবশ্যই। কে হিউমার সেন? জি স্যার, আসছি, জয়েন হইতে একটু লেট হইলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বেশি দূর যাই নাই, সমস্যা নেই। স্যার আহ, রেকর্ড চালু করতে তো সমস্যা নাই। আচ্ছা, এখন এই যে এরকম ইন্টারফেস সবার কাছে কিন্তু আসে প্রথমে। এখানে কিছু বিষয় আছে, আপনি চাচ্ছেন যে এই যে নিচে বিষয় অ্যাক্টিভিটি আছে, তারপরে ওয়ার্ডপ্রেস ইভেন্ট আছে। ওয়ার্ডপ্রেস ইভেন্ট বলতে এটা তো একটা অনেক বড় একটা অর্গানাইজেশন। ওনারা যখন যেটা করে এই জায়গাতে এগুলা শুরু হয় আর কি, যেমন ওয়ার্ডপ্রেস ইভেন্ট এন্ড নিউজ। ওয়ার্ডপ্রেস ডট ওআরজি অনেক বড় একটা প্রতিষ্ঠান, এই যেখানে সবকিছু এগুলা থাকবে। যেমন কি আছে, ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট 15 এটা কি পান্দ্রা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, বগুড়া। ও আচ্ছা, এটা হলো আমার এক পরিচিত লোক, এটা ইভেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট করতেছে। তো আমরাও শেরপুর কলেজে আমরা এরকম একটা ইভেন্ট করবো, এই ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট, এই প্রোগ্রামটা করবো আমরা। আপনারা ভালোভাবে শিখেন যেন ওই ইভেন্টে আপনারা থাকতে পারেন। এই এগুলাই যে কানেক্টে, তারপরে ওয়ার্ড ক্যাম্পে অনেক ভালো ভালোই হয়। এটা আমি টান দিয়ে যেখানে রাখতে পারি, অথবা এটাও এখান দিয়ে এই জায়গা থেকে আনতে পারি, অথবা আমি যদি চান যে এখানে কোনো কিছু প্রয়োজন নাই, এটা কেটে দিবেন এই সার্চ অপশন থেকে। এই ওয়ার্ডপ্রেস ইভেন্ট, কুইক গ্রাফ, অ্যাক্টিভিটি, এট এ গ্লান্স, সাইট হেল্প সব কেটে দিতে পারবেন। পুরো সাইট ফ্রেশ থাকলো একদম। এখন আজকে আমরা আরেকটা থিম নিয়ে কাজ করবো। থিমে ক্লিক করলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিম, এখানে 3টা থিম আছে, আমি অ্যাড থিমে ক্লিক করলাম। অ্যাড থিম থেকে এখানে সার্চ দেব, যেহেতু আজকে আমরা ই কমার্স সাইট বানাবো, এই জন্য এখানে লিখবো যে সব সব শপাবল জুয়েলারি। আজকে আমরা জুয়েলারি দিয়ে কাজ করবো, জুয়েলারি। এই যে শপাবল জুয়েলারি আছে কিন্তু এই জায়গায়, এটা ইনস্টল করবো। এখন আমি কি সার্চ দিচ্ছি দেখেন, শপাবল জুয়েলারি, যে দিলে চলে আসছে। সম্পূর্ণ দেখতে পারেন, এটা কিন্তু চলে আসছে। এই যে শপাবল জুয়েলারি, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা জুয়েলারি সংক্রান্ত অনেক কিছু বিক্রি করতে পারবো। তাহলে ইনস্টল ক্লিক করলাম। অ্যাক্টিভ, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখি আমাদের সাইটটা ভিজিট করি কেমন হলো। না, এটা না, এটা কেটে দিতে হবে। দেখেন আগের মতো কিন্তু আছে, শুধু স্ট্রাকচারটা একটু পরিবর্তন হয়েছে। এখন এই জায়গায় আমরা ডেমো ইনপুট করবো, মানে ডেমো ইনপুটের মাধ্যমে আমরা কাজগুলো করবো। এখন দেখেন এখানে কি লেখা আছে, ওয়েলকাম, থ্যাংক ইউ ফর চুজিং শপাবল জুয়েলারি to fully take advantage of the best our theme can offer, get started। এখন এখানে get started with শপাবল জুয়েলারি, এখানে ক্লিক করে দেখি। আর আজকের ক্লাসে কি নাম কাউন্ট করা হবে, মানে উপস্থিতি? নো নো নো, কন্ট্রোল হবে না।
হুম, কালকে সবাই আসবেন। হুম, একটু দেরি হচ্ছে। এখানে বলছে যে ক্লিকিং অন গেট স্টার উইল ইনস্টল এন অ্যাক্টিভ বুসা এলিমেন্টর অ্যাড অন উকোমার্স কি তারপরে হলো ইম্পোর্ট করার জন্য কয়েকটা প্লাগইন এখানে কন্ট্যাক্ট 7 সহ কয়েকটা প্লাগইন আসতেছে আর কি। এই যে চলে আসছে দেখেন, আমি প্লাগইন অ্যাডেড সাকসেসফুল। এখন এই জায়গায় নিউ অসাম ফ্রি কমার্স থিম বুসা থিম, এটা যদি এখানে আর কিছু করার দরকার নাই। এই জায়গা থেকে এখন আমরা মূলত ইনপুট গুলা করবো। তার আগে দেখি যে এই যে দেখেন উপমাসটা কিন্তু অটোমেটিক এই যে এখানে ক্লিক করার লগে লগে এটা চলে আসছে, এখানে আরো কিছু থিম চলে আসছে, এই যে এলিমেন্টর কিটা চলে আসছে। আমরা প্লাগ ইনে গিয়ে দেখি যে এখানে কোনটা কোনটা আসলো। এই যে দেখেন এখানে এই প্লাগইন গুলা ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে গেছে already। এই যে এখন আমরা অ্যাপিয়ারেন্স থেকে ইনপুটে যাবো, ডেমো ইনপুট। আমরা যেহেতু ডেমো ইনপুট নিয়ে কাজ করবো, ডেমো ইনপুটে গিয়ে এখানে আমরা দেখি কোন ডিজাইনটা আমার পছন্দ হয়। এখন এখানে দেখবেন এভাবে ফ্রিতে যাবেন, যেহেতু ফ্রি আমরা দেবো এই সব জুয়েলারি, তারপরে হেলোই, এখানে আপনি খুঁজবেন যে কোনটা আপনার পছন্দ হয়। এই যে এর আগে কিন্তু প্রিভিউ করতে পারবেন, যেমন আমি এখানে গেলাম, এখানে এটা প্রিভিউ করে দেখি এটা কেমন। এই যে এই ডেমোটা যদি নেই তাহলে এরকম হবে। অনেক সুন্দর না দেখেন তো সাইটটা? জি স্যার, হ্যাঁ, সুন্দর এই আছে দেখেন এটা। অল্প সময়ের মধ্যে আমরা এই সাইটে আমরা ইনপুট করি। এখানে আসছে, এখানে যদি কেউ টাকা পয়সা দিয়ে নেন তাহলে বাইক করবেন, অথবা আমরা নর্মালটা নেব, অ্যাক্টিভ হ্যালো সব পাবো। তারপরে নেক্সট, ইয়েস ইনপুট ডেমো, এই ইনপুট হচ্ছে। কে জয়েন হতে পারতেছে না? নিশি, দেখি কোথায়। আর আজকে কি যেন একটা সমস্যা হয়েছে, আরো দিন কল দিলে তো তাড়াতাড়ি জয়েন হয়ে যায়। আমি আজকে অনেক চেষ্টার পরে জয়েন হতে না পারছি। না, ওদের সমস্যা নেই, এটা হলো আমাকে এখান থেকে অ্যাপ্রুভ করতে হবে। আর আমি আরেকটা কিস্তিতে তো এখন এই যেখানে অ্যাপ্রুভ করতে হবে নিশি। এই আছে, বুঝতে পারছেন? এখান থেকে অ্যাপ্রুভ করলে আপনি জয়েন হতে পারবেন। ও, আমি আর মনে করতেছি কি না কি হয়েছে। এর আগেই করেন নাই অনলাইনে? জি স্যার, ক্লাস তো করছি। আচ্ছা আচ্ছা। আর একটা হলো জুম আপ থাকে, জুমের ইউজার পাসওয়ার্ড থাকে, এটি দিলেই জয়েন হয় আর কি। এটা হচ্ছে গুগল মিট। যেখানে আসতেছে এখানে ইটস টাইম টু ইনস্টার্ট সাম ডেমো কন্টেন্ট ফর ইউর নিউ ওয়ার্ডপ্রেস সাইট ওয়ান্স ইনস্টার্টেড দ্য কন্টেন্ট। আচ্ছা, এটা আসতেছে, দেখি আমরা আরেকটু অপেক্ষা পারি। এই যে এখান থেকে দেখেন কোন একটা ক্লায়েন্ট যদি এরকম একটা কাজ দেয়, এই যে এখানে আবার ইয়ের মধ্যে আছে, দেখেন ইয়ার ক্যামেরায়, এখান থেকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই কাজটা করা যায় খুব ইজিলি। তো আপনারা প্রত্যেকেই এই পোর্টফোলিওটা তৈরি করে ফেলবেন, যেহেতু একটা ইমেল দিয়ে 3টে সাইট করা যায়। তারপর ই কমার্স আরো আরেকটা সাইটই করব আমরা, সেটা হলো ব্লগ সাইট গুলো বা নিউজ পেপার। এই যে দেখেন চলে আসছে, হ্যাঁ, যে ইউর ওয়েবসাইট ইজ রেডি। আমরা সাইটে দেখি কংগ্রেচুলেশন দিচ্ছে, অল ডাটা ইজ ইম্পোর্টেড সাকসেসফুল ফ্রম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো আমরা ভিজিট মাই সাইটে যাই, কেমন আসলো দেখি।
আপনাদের প্রোডাক্ট অ্যাড করা নিয়ে তো কোনো সমস্যা নেই, কারো অ্যাড করতে পারেন তো? জি স্যার, অ্যাড করছি। প্রোডাক্ট অ্যাড করাটা ইম্পর্টেন্ট। তারপরে হলো অ্যাড্রেস, এরপরে হচ্ছে আপনার পেমেন্ট মেথড, আর হলো শিফট জোনগুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, অত অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা ওয়েবসাইট আমরা তৈরি করে ফেললাম। এই দেখেন, এই ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এতে দিয়ে দিই, একদম রেসপন্সিভ সহ। আপনাদের তো রেসপন্সিভ কি এটা বোঝাই নাই, রেসপন্সিভ তো এরপরে দেখাবো আপনাদের। এই দেখেন, এটা রেসপন্সিভ, ফুল রেসপন্সিভ, ফুল রেসপন্সিভ। আচ্ছা, আমি এটা আপনাদের এতে দিয়ে দেই। আপনাকেও এই মেসেঞ্জার থেকে কপি করে ইয়েতে দিন, এই হোয়াটসঅ্যাপে দিন, এখন হোয়াটসঅ্যাপটা নেই। কি ব্যাপার? তখন তো আমি দিলাম, এই যে আচ্ছা, আচ্ছা আসতে থাকুক। দেখেন, এই যে আমার ওয়েবসাইট নামটা কি, নামটা ছিল সব সববাজ, এরকম নাম ছিল, unx.com। এখন রিডুট দেই, আমার পরিপূর্ণ সাইটটা দেখেন কি সুন্দর একটা, অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা সাইট আমরা তৈরি করতে পারলাম। এখন দেখেন, এই যে এখানে এই ডেমোটা, এটি তো আমরা দেখছিলাম, দেখে তো আমরা চুজ করলাম, তাই না? এটি কিন্তু জি আমরা স্যার। দেখছি প্রথম। দেখেন এখানে এই যে উপরে দেখেন, এই যে আছে, এখানে এই যে উপরে একটা আইকন আছে, আর আমার এখানে কি ওয়ার্ডপ্রেস এর আইকন, এগুলো আমরা চেঞ্জ করব। তারপর আরো কিছু কিছু কাজ আছে এই জায়গায় আমাদের। যেমন এখানে আমার ওয়েবসাইটে যাওয়ার পর আমি ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমার এই যে যেমন নিচে এই জায়গায় যে ফুটারে, এই ফুটারে কিছু কাজ আছে। এখানে কপিরাইট, এখানে আমাদের নাম থাকবে, এখানে আরো আমাদের কিছু যে কোনো লিঙ্ক থাকবে। তারপরে এই যে হেডার, হেডারের উপরে যে মেনুগুলা, এই যে ক্যাটাগরি, আমি চাচ্ছি যে এটা বাংলায় থাকবে, এখানে আমাদের নাম্বার থাকবে, বা কালারও আমরা চেঞ্জ করতে পারি। ওকে, এখন আমি এই যে এখান থেকে ড্যাশবোর্ড, এই যে এখান থেকে আমি দেখি কি কি আছে এই জায়গায়। দেখি এখানে কি কি আছে, এলিমেন্টর আছে, এই উকমার্সের কাজগুলাকে আমাকে শেষ করতে হবে। এটার জন্য উকমার্স এখান থেকে আমি সেটিং এ যাব। সেটিং, ডেমো ইম্পোর্ট হলো আমরা যে যে জিনিসগুলো ডিজাইন করা দরকার, যে প্রোডাক্ট গুলা এড করা দরকার, সবকিছুই তারা রেডি রাখছে, আমরা শুধু এই জায়গায় এখানে শো করতেছি আর কি, মানে ডেমো ইনপুট করে। আচ্ছা দেখেন, প্রথমে যে কাজ, আমি উকমার্স থেকে সেটিং এ গেলাম, জেনারেল অপশনে আমাকে অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটা কি, নিউ মার্কেট, নিউ মার্কেট শেরপুর, শেরপুর টাউন, শেরপুর। স্যার হালিমা জয়েন হতে পারতেছে না। আচ্ছা দাঁড়া, আমি করছি। এই যে হালিমা, যে আমি এখন অ্যাড করলে, তাহলে দেখেন অ্যাড্রেস লাইনে আমি এই এখানে আরেকটা অ্যাড্রেস দিতে পারি, আমি একটাই থাকুক, সিটি দিলাম শেরপুর, শেরপুর, কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ,
বাংলাদেশ শেরপুর, শুধু শেরপুর দিয়ে দেখি কি আছে। এই যে শেরপুর বাংলাদেশ চলে আসছে। পুস্টপুট এটা লাগবে। এরপরে আমরা সমস্ত দেশে আমরা বিক্রি করব, এটা যা আছে এভাবে থাকবে। এরপর এখানে আসার পর আমাদের কারেন্সিতে টাকাই থাকবে। আমরা যদি ডলার দিই ডলারও দিতে পারি। যদি মনে করেন যে এখানে অ্যাড্রেসটা আপনি নিউ ইয়র্কের দিলেন বা ইউএস এর একটা দিলেন, এটাও দিতে পারেন। আমরা যে বাংলাটা দিলাম, এতে এটা আছে ইয়াটা ডলার আছে, আমরা টাকা দিব। টাকাটা দিই, টাকা কোথায়? আচ্ছা বিডি, এই যে বাংলাদেশি টাকা, এটা দিলাম, সেভ দিলাম। তার মানে আমার জেনারেলের এই কাজটা শেষ। এরপরে প্রোডাক্টটা যে আছে এখানে, এই যে পেজ যে আছে আমাদের, যখন এই নামের পরে এই পেজে চলে আসবে সবকিছু, সমস্ত কিছু। এখন দেখেন কি, এটা আমি আমার এখানে গেলাম, যাওয়ার পরে আমি স্ল্যাশ দিয়ে যদি আমি সব দেই, মানে এটা হচ্ছে আমার স্টোরের নাম, এই পেজটা। এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে সব এই চলে আসছে, দেখছেন? সব পেজে আমার সব প্রোডাক্ট এই জায়গায় আছে। মানে এখানে সবগুলো থাকবে এই জায়গায়, যত আপনি পোস্ট করবেন সব এই জায়গায় চলে আসবে। তারপরে হলো এটা যে আজকাল থাকুক থাকুক। এখন শিপিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিপিং এর জন্য প্রথমে আমাকে একটা জোন অ্যাড করতে হবে। অ্যাড শিপিং জোন অথবা অ্যাড জোন ক্লিক করতে হবে এই জায়গায়। জোনের একটা নাম দেই, নামটা দিতে পারি বাংলাদেশ। বাংলাদেশ দিলাম। এখন এখানে দেন কি কোনো কিছু নাই, কিন্তু এখন যখন আমি সেভ দিব, অ্যাড দিতে হবে, অ্যাড শিপিং দিতে হবে। ফ্রি শিপিং এটা থাকুক। ফ্ল্যাট রেট যে আছে, ফ্ল্যাট রেট আমি ক্লিক করব। অর্থাৎ ফ্রি শিপিং আমি একটা দিব, যে একটা শর্ত দিয়ে দিব, কিন্তু আমি ফ্ল্যাট রেট। অনেক সময় আমরা যখন কিছু অর্ডার করি, দেখা গেল যে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আলাদা রেট থাকে, এরকম থাকে না? আমরা তিনটাই অ্যাড করতে পারি। একটা হলো যে ঢাকা, এখানে দিতে পারি ঢাকা, আপনার আউটসাইড ঢাকা। এই আউটসাইড ঢাকা যদি হয়, ঢাকার বাইরে, তাহলে তাদের শিপিং চার্জ লাগবে, ডেলিভারি চার্জ 115 টাকা লাগবে। এখানে গেলাম। এরপর আরেকটা অ্যাড করি এখানে, এই জায়গায় দিতে পারে ইনসাইড ঢাকা। ঢাকার ভিতর হলে 80 টাকা। জি স্যার। আমরা আরেকটা দেই যে শেরপুর, যদি কেউ শেরপুর থেকে নেয়। স্যার ঢাকার বাইরে কত টাকা? ঢাকার বাইরে 120 টাকা বা 150 টাকা এরকম। হ্যাঁ, ওটি তো দিলাম। আর ঢাকার থেকে কেউ নিলে, যদি অফিস ঢাকা থাকে তাহলে তো কাছে, জি আমরা স্যার 80 টাকা। হ্যাঁ এখান থেকে শেরপুর দিতে পারি। শেরপুর যদি হয় তাহলে এখানে দিব আমরা মাত্র 20 টাকা। ওকে, দেখেন আমার শিপিংটা আমার অ্যাড হয়ে গেল আর কি। এখন এরপরে আছে পেমেন্ট মেথডটা আছে। বিকাশে যেন পেমেন্ট করতে পারে, এই অপশনটাও এখন আজকে আমরা দিব। আমরা এখন 8টাই বাজে, কত মিনিট হলো? আচ্ছা, এখানে দেখেন শুধু দুইটা অপশন আছে, একটা হলো পেওনিয়ার আর একটা হলো ট্যাগ অফলাইন পেমেন্ট। অফলাইনের জন্য এটা হতে পারে চেক দিবে আপনাকে পণ্য নিয়ে, অথবা হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি হতে পারে। আমরা আরো কিছু পেমেন্ট মেথড অ্যাড করি। আবার একটু প্লাগইনে গেলাম। এখানে দুইটা আসছে, কিন্তু
খেয়াল রাখেন, প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে যাই। অ্যাড প্লাগইন কোথায়? অ্যাড প্লাগইন, এই অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইন থেকে এই জায়গায় বাংলাদেশি পেমেন্ট মেথড অনেক আছে। একটা পেমেন্টের নামই আছে যে বাংলাদেশি পেমেন্ট মেথড। এই যে দেখেন, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে এটা আছে। তারপরে এই যে এটা হচ্ছে আমার পরিচিত এক বড় ভাই আব্দুল্লাহ নাহিন ভাই, ওনার কাছে আমি অনেকগুলো ট্রেনিং করছি, উনি এখনো শেখা। তো আমরা ওনার এটাই নিয়ে নিই। তারপরে এখানে আরো কয়জন আছে সরাসরি আমার মেন্টর এরকম আছে। এই যে এখানে ইনস্টল ক্লিক করলাম। অ্যাক্টিভ। আর কেমন যেন একটা শব্দ হইতাছে বাঁশির মতো, যেন কানে লাগতেছে। ওইটা জি ওই যে স্যার। করেন, আপনারা যারা আছেন আপনারা করেন, মিউট করে রাখেন। ওটা ইয়েদের এখান থেকে আসতেছে, দাঁড়ান। স্যার মিউট করে রাখলেও শব্দ শোনা যায়। তাহলে কোত্থেকে আসতেছে দেখি, এখানে আছে, এখানে করো। সবাই তো মিউট করাই, এটা আমিও জানি না। মোটামুটি তো ভালো, যে ঝিঝি পোকার মতো একটা শব্দ, ভালোই তো লাগতেছে। আচ্ছা তাহলে আচ্ছা স্যার। দেখেন, দেখেন এই যে এটা দেওয়াতে এই যে বিডি পেমেন্ট, এখানে একটা আরেকটা অপশন চলে আসলো। কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু বড় হইতেছে কিন্তু। হ্যাঁ, এখন এলাও এন্ড কন্টিনিউ ক্লিক করলাম। এই যে চলে আসছে এখন। এই জায়গায় আপনাকে এখন এগুলো আবার অ্যাক্টিভ করে দিতে হবে, অ্যাক্টিভ করে এখানে নাম্বার দিতে হবে, তাহলে ওই জায়গায় আপনি এগুলো দেখতে পারেন। যেমন এই যে এটা হলো কি, এই যে আব্দুল্লাহ নাহিম ভাই, ওনার মোবাইল নাম্বার সবকিছু দেওয়া আছে। দেখছেন আমাদের বাংলাদেশি ভাই অনেক এরকম প্লাগইন করে রাখছে। তো আমি প্রথমে বিকাশটা আমি দেই, ইডিটে গেলাম। ইডিটে যাওয়ার পর এই জায়গায় এই যে এনাবল বিকাশ পেমেন্ট, এটা এনাবল করে দিলাম। এটা বিকাশ থাকলো। এটা আপনি বাংলাও লিখতে পারেন, এভাবে যা আছে তাই এটা থাকতে পারেন। যে পে উইথ বিকাশ, ইন্টারভিউ বিকাশ, ফোন নাম্বার, ট্রানজাকশন আইডি। তারপরে এটা কি পার্সোনাল না এজেন্ট? পার্সোনাল থাকবে। অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, আমি 01724 আমারটাই দিই, এটা আমার বিকাশ নাম্বারটা। এর সাথে একটা চার্জ আছে কিন্তু, ক্যাশ আউট একটা চার্জ আছে না? এই চার্জটা কিন্তু আপনি এক ইচ্ছা করলে দিতে পারেন, যে কত পার্সেন্ট আপনি অতিরিক্ত চার্জ নেবেন। আর যদি বলে যে না, এটা আমার প্রয়োজন নাই, চার্জ ছাড়া আমি করবো, তাহলে সেটা করতে পারেন। তো আমরা এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা ইচ্ছে করলে আরো আরো কয়েকটা মেথড আমরা এনেবল করতে পারি। যেমন এই যে এখন বিডি পেমেন্টে যদি যাই, বিডি পেমেন্টে যদি যাই, বিডি পেমেন্ট, এই বিডি পেমেন্ট, এই যে একটা অ্যাক্টিভ হলো। স্যার আমার নাম্বারটা দেওয়াতে অ্যাক্টিভ হলো। এভাবে আমরা নগদটাও অ্যাড করতে পারি, উপায়টাও অ্যাড করতে পারি। এটাও অ্যাড করে দিই। স্যার সবগুলা একসাথে অ্যাড করবো নাকি যে কোনো এক দুইটা হইলেই চলবো? যে কোনো একটা, আপনি যদি বিকাশটা শুধু বিকাশে যদি মনে করেন যে না আপনি আরো কিছুই করবেন, দিতে পারেন। এখানে সেম নাম্বারটা দিতে, 0724230683। এটা চার্জ দিলাম যে এই নগদে দিলে এত টাকা দিতে হবে। বাস আমি দুইটা করে দিলাম। এখন আমি যদি এই ই-কমার্সে এই পেমেন্টে আবার ক্লিক করি, সেটিং থেকে পেমেন্টে, এই যে এই জায়গায় নিয়ে আসলাম।
দেখেন একটু আগে আমার ছিল কয়টা, মাত্র দুইটা অপশন ছিল, একটা হলো পেওনিয়ার আর একটা ছিল কি এই যেটা ছিল ক্যাশ অন মানে টেক অফলাইন পেমেন্ট, এটা ছিল কিন্তু। তো আমরা এই যে নগদ নগদ পেমেন্ট বিকাশটা কোথায়, এই যে বিকাশ, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এই জায়গা থেকে আমরা ক্যাশ অন ডেলিভারিটাও আমরা দিতে পারি। এই যে ক্যাশ অন ডেলিভারিটা এনাবল করতে হবে। আর যদি বলো যে না আমাকে চেকে পেমেন্ট করবে বা ব্যাংক ট্রান্সফার, এটাও দিতে পারে, আমার ক্যাশ অন ডেলিভারিটা থাকবে শুধু। এই যে ম্যানেজ থেকে এখানে এই যে এনাবল, তারপরে ক্যাশ অন ডেলিভারি, এখানে আরো কিছু যদি দেওয়ার থাকে দিবেন, ইনস্ট্রাকশন দিবেন, বাস ক্লিয়ার। ওকে, এটা ওকে আছে, এটা এনাবল আছে। এরপরে হলো আমাদের অ্যাকাউন্ট প্রাইভেসি, এই জায়গায় আমরা যাবো। এনাবল গেস্ট চেক আউট, ওকে এটা ঠিক আছে। অল কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটা দেই, দিয়ে দেন। আচ্ছা এটা তো কিছু না বুঝলেও আপনাদের হবে, আর সবই তো এখন বোঝা যাবে না। এরপরে আছে হলো ইমেইল ইন্টিগ্রেশন। আচ্ছা এটা থাক। এখন মনে করেন আমি যদি এই জায়গাতে যাই, যাওয়ার পরে এই প্রোডাক্টটা আমি কিনবো, এই প্রোডাক্টটা গোল্ড নেকলেস বা এটা আমি কিনবো। এখন এড টু কার্টে গেলাম, এই যে ভিউ কার্ট, এটা ভিউ কার্ট। ও এখানে দেওয়া আছে, ডলার দেওয়া আছে, এখানে আরো কিছু কাজ করতে হবে, দেখি কাজ কতটুকু পর্যন্ত হয়। এই যে এখন এই জায়গা থেকে যিনি কিনবে ওনার ইমেলটা দিবে, এই এগুলা দিবে, এই দেওয়ার পরে এখানে অপশন দুইটা আসছে শুধু, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, ক্যাশ অন ডেলিভারি, আমরা ওটা আপডেট করি না এখনো। তাহলে আমরা এই জায়গা থেকে সাইট ভিজিবিলিটিতে যাই, সাইট ভিজিবিলিটি থেকে এই জায়গা থেকে এই যে কামিং সুন দেওয়া আছে, আমরা এই যে লাইভ করে দেবো, এটা এই যে লাইভটা করবো আর কি। এখন সেভ চেঞ্জে ক্লিক করলাম। আর এখানে কি আছে অ্যাডভান্সের মধ্যে, যেগুলো দেখালাম এগুলাই করেন, অতিরিক্ত কিছু করার দরকার নাই, আবার হয়ে যাবো। আচ্ছা এটা কাট পেস, এটা থাকুক। তাহলে আমরা মোটামুটি এখানে কি করতে হবে, এখন আমরা প্রোডাক্টে যাই, অল প্রোডাক্টে যাই, অল প্রোডাক্ট। এই যে এই প্রোডাক্টগুলা তারা করে রাখছে, এই জায়গায় আমি যদি এই এদের টাকা আছে, এটা তো টাকাই, এখন টাকা হয়ে গেছে সবগুলো আর কি, মোটামুটি টাকা হয়ে গেছে। এখানে কিছু ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি ইয়াররিংস নেকলেস, এভাবে আরো কিছু ক্যাটাগরি আমরা অ্যাড করতে পারি। তো মোটামুটি আরো কিছু যদি করতে চান অ্যাড করতে পারেন, আর তা নাহলে এটা এভাবে থাকুক। তো এখন আমরা অ্যাপিয়ারেন্স যাই, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, এই জায়গায় যাব, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, এই জায়গায় আমি কিন্তু আজকে প্রোডাক্ট অ্যাড করলাম না, আপনারা অ্যাড করে নেবেন। আর এই যে অ্যাড গুলো ঝামেলা করতেছে, যে এখানে এগুলো কেটে দিতে পারেন। কাস্টমাইজে ক্লিক করলে এখানে কিছু অপশন আছে যেগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। এই যে দেখেন, প্রথমে দেখেন জেনারেলের মধ্যে আছে সাইট লেআউট, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এই জায়গায়। তারপরে এখানে আছে হলো সাইড বারের মধ্যে এখানেও এত দরকার নাই, আমি
স্পেস বাটন, এই যে বাটন কালার করা, বাটনের মধ্যে ক্লিক করলাম, এই যে কালার গুলো এখান থেকে আমি চেঞ্জ করতে পারি, কালার গুলো আমি চেঞ্জ করতে পারি এই জায়গা থেকে, এই জায়গা থেকে। তো এরপরে আছে হলো স্ক্রল টু টপ, স্ক্রল, এটা আমরা এনাবল করি, তাহলে নিচে একটা স্ক্রল বার আসবে, নিচে এই যে যেটা এটা কিন্তু ছিল না তখন, আমি নিচে চলে আসছি, এখানে ক্লিক করলে উপরে নিয়ে যাবে একটা, এটা আমি পাবলিশ করলাম। এরপরে এর নিচে এটা দেখে যাই হেডার, এই যে উপরে যে হেডার যে আছে, এখানে আমরা কিছু কাজ করতে পারি। এই হেডারে গেলাম, হেডারে সাইট আইডেন্টিটি, এই যে এখানে একটা তারা দিয়ে দিচ্ছে, এখানে গেলাম, যাওয়ার পর এই জায়গায় জুয়েলারি নামটা তারা দিচ্ছে, এই জায়গায় আর একটা লোগো দিচ্ছে, আমি লোগোটা যদি কেটে দেই এই নামটা থাকবে এই জায়গায়, এই লোগোটা ইচ্ছে করলে আমি পরিবর্তন করতে পারি আমার ইচ্ছে মতো, আর একটা কিছু এখানে দিতে পারি, ট্যাগলাইন দিতে পারি যে কি স্মার্ট কালেকশন, এটা একটা ট্যাগলাইন এই জায়গায় দিতে পারি, মানে এই সাইডের ট্যাগলাইন। এরপর দেখেন এই যে আপনাকে বলছিলাম যে উপরে তাদেরটার মধ্যে আছে হলো এই যে এরকম একটা জুয়েলারির একটা আইকন আছে এই জায়গায় এরকম ডায়মন্ডের, আর আমাদেরটা কি ওয়ার্ডপ্রেস, এই জায়গাতে সাইড আইকন থেকে মিডিয়াতে যাব, মিডিয়া থেকে যে কোনো একটা নেকলেস বা এই জাতীয় আমরা এখান থেকে নিতে পারি, অথবা ওই প্রোডাক্টটা ডাউনলোড করে নিতে পারি, এটা আমি রাখলাম অবস্থা, এটা ছোট করতে হবে, আচ্ছা ছোট হবে না, এতটুকু থাকে, ক্রপ ইমেজ। এখন দেখেন উপরে এই যে আমি পাবলিশ যদি করি, এখানে যদি রিলোড দেই, তাহলে দেখেন আপনারা আছেন তো না সবাই, এই দেখেন কাস্টমাইজেশনে গিয়ে বাস আমি এটা চেঞ্জ করতে পারলাম। আমি আবার দেখে যাই, দেখে গিয়ে টপ নোটিফিকেশন বার, এই এখানে টপ নোটিফিকেশন বারে ক্লিক করি, আমি দেখবো এখানে যে টপ বার কন্টাক্ট ইনফো, এই যেটা এই কন্টাক্ট ইনফোটা, আমি যদি এখন কন্টাক্ট ইনফোতে ক্লিক করি, কন্টাক্ট ইনফোতে এই যে ফোন নাম্বার, তারপরে ইমেল, আমি ফোন নাম্বারটা দিই 01720385358, এটা কোথায় হচ্ছে, আচ্ছা এটা এই জায়গায় ইমেল অ্যাড্রেস অ্যাডভার্টাইজ এটাও দিতে পারেন, এটা আবার এনাবল, ফোন নাম্বার এনাবল করতে হবে, তাহলে এনাবল করতে হবে, দেখেন চলে আসবে। ফোন নাম্বারটা কোথায় আসলো? স্যার আর 15 মিনিট আছে। 15 মিনিট না, আচ্ছা আমাদের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের। আর এখান থেকে এদের কাজ কন্ট্রাক্ট ইনফো, তারপরে সোশ্যাল প্রোফাইল এখান থেকে দিতে পারি, আমরা এটা পাবলিশ করি, পাবলিশ করার পর আবার দেখে যাই মেইন হেডারে যাই, এই যে দেখি কি মেইন হেডার এরকম দিয়ে দিচ্ছে, এই যেখানে এই জিনিসগুলা কল নাও, এখানে নাম্বারটা যদি চেঞ্জ করে দিই তাহলে এই যে এই নাম্বারটা চেঞ্জ হবে এখান থেকে, এই যে এখানে আমার নাম্বারটা দিই 01711023835, এই যে নাম্বারটা চলে আসছে কিন্তু এই জায়গায় করলাম। এটা দেখুন এই যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিজ, এখানে আমি বাংলাও দিতে পারি, বাংলাও ক্যাটাগরি, আজকে তো এই দেখেন ক্যাটাগরি চলে আসছে কিন্তু, হ্যাঁ জি স্যার। এভাবে আপনারা এখান থেকে আস্তে আস্তে দেখে এগুলা শিখবেন। এখানে একটা ব্যানার আছে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে একটা অ্যাডও দিতে পারেন আপনি, এদের জন্য এই যেখানে যাই দেখি তাদের যে ইতে ছিল
এখন ওনাদের থিমটা আমি কোথায় পাবো আমি দেখি। ডেমো একটা ছিল, কিন্তু ডেমোটা তো দেখতেছি না। আচ্ছা, ডেমো দেখার জন্য আমি এই যে আবার অ্যাপিয়ারেন্সে যাই, ডেমো ইনপুট, ডেমো ইনপুট থেকে এই যে ফ্রিতে যাব। দি আমরা মনে হয় কোনটা দিছিলাম, এটা দিছিলাম নাকি? এই যেটা এটা 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 আর কি। দিতেছি। হ্যাঁ, তারপরে অ্যাডভার্টাইজের জন্য কোথাও আছে কিনা, আমরা ওখান থেকেও ডাউনলোড করে এটা নিতে পারি। যেমন এখানে যদি যাই, প্রিভিউ, একটা ইমেজ নিতে পারি। আচ্ছা, ওইটা ওই পর্যন্ত যে কোনো সমস্যা নেই, ওটা না জানলেও চলবে। আপাতত বেসিক গুলো জানেন। আমি এরপরে ফিক্স হেডার, এই ফিক্স হেডার হেডারও কিছু করার দরকার নাই আপাতত। হেডার থেকে বেরিয়ে আসলাম। কালার, এই যে কালার গুলা, লেখার কালার, এর কালার, এখান থেকে আমরা সব চেঞ্জ করতে পারি। এই যে কালার গুলা, যে বডি টেক্সটের কালার কি হবে, তারপর পোস্ট মেটা কালার কি, প্রাইমারি কালার কি, এই যেগুলো দেখেন প্রাইমারি কালারটা দেখেন সব জায়গায় একই রকম, এটাও কালার সেম, এটাও সেম, এটাও সেম, মোটামুটি এই যে এটা সেম, প্রাইমারি কালার একদম সেম। তারপরে জেনারেল লিঙ্ক কালার, এই যে লিঙ্ক গুলা কোনগুলা, যে যেমন এই যে লিঙ্ক এখানে ক্লিক করলে যে কাজ হবে, এই যে লিঙ্ক কালার গুলা দেখেন, Button. এই যে লিঙ্ক কালার এটা দেওয়া আছে। তারপরে আছে কি হেডিং, এই যে হেডিং দেওয়া আছে কালো। আমি যদি হেডিং 1 একটা কালোর জায়গায় আমি যদি এখানে রেড করে দিই, দেখেন এই যে লাল হয়ে যাবে। এখানে কিন্তু এলিমেন্টর নাই। হেডিং 1 কি আছে এখানে, এটা মানে হেডিং 2 তাহলে। এমনি ভাবে আমি হেডিং 2 যদি দেই, এটাও হেডিং 2 লাল করে দিলাম। এভাবে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এই যে হেডিং 4 এভাবে যা আছে, যেগুলো কালো গুলা ই করতে পারবেন। তারপরে এরপরে আছে দেখেন টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি এই যে ফন্টের গুলা, ফন্টের নামগুলা টাইপোগ্রাফিতে গেলাম। হেডিং হেডিং টাইপোগ্রাফি যেগুলো আছে সবগুলা এটার নাম হলো ইন্টার, এই ফন্টের নাম। ইন্টারের জায়গায় আমরা দিতে পারি পপিং, দিতে পারি আমরা পপিং। পপিং দিতে পারি, তাহলে আরেকটু অন্যরকম হবে আর কি। সেভ দেই, পপিংস কালার এখান থেকে চেঞ্জ করতে পারি। এরপরে আছে জেনারেল, জেনারেল থেকে ওই যে ফন্ট ফ্যামিলি, বডিতে যেগুলো হবে, তারপরে ফন্ট ভেরিয়েন্ট, এখানে যতটুকু বুঝেন এটা করবেন, আর না বুঝলে করার দরকার নাই। এই যে ব্লগ, কুকমার্ক, ফুটারে কিছু কাজ আছে, ফুটার, এই যে ফুটার যে আছে, এই ফুটারের মধ্যে কিছু কাজ আছে। ফুটারে গেলাম, ফুটার থেকে জেনারেল, স্যার অথবা আপনি যে বলছিলেন হেডার আর ফুটার দেখানোর জন্য দেখাতে চাইছিলেন। এই যে ফুটারে, এই যে এখান থেকে এই যে লেখাগুলা নিতে পারি। এই যে ফুটারে নিচে একটা কথা, লোগো আছে, এই লোগো, ফুটার লোগো। এগুলো একটু দেখবেন, হ্যাঁ, দেখে কাটাকাটি করবেন, সময় তো নাই, তো ই হয়ে যাবে আর কি। আবার তো এটা করি।